দেখুন 17 নম্বর কাহিনীটি শ্রবণ করুন। 17 নম্বর কাহিনীটি খুব ছোট্ট কিন্তু খুব শিক্ষামূলক। কাহিনীটির নাম হচ্ছে মাঝির স্বপ্ন। একজন মাঝি, খুব দরিদ্র মাঝি, খুব কষ্ট করে নৌকা চালাত। তাকে ওই নদীর কিনারে ছিল কাটা বন। সেই কাটা বনের মধ্য দিয়ে তাকে অনেক কষ্ট করে নৌকা দড়ি দিয়ে বেঁধে নৌকা টেনে টেনে তাকে নিয়ে যেতে হতো। কিন্তু সে স্বপ্ন দেখত মনে মনে, দিবা স্বপ্ন। এইভাবে গুণ টানতে টানতে, নৌকার দড়ি টানতে টানতে আমি একদিন অনেক পয়সার মালিক হব। যখন আমি অনেক পয়সার মালিক হব, তখন এই নদীর পার আমি একেবারে ফোম দিয়ে, খুব দামি চামড়া দিয়ে আমি নদীর পার ঢেকে দেব। এবং তখন আমার গুণ টানতে কোনো অসুবিধা হবে না, নৌকা টানতে কোনো অসুবিধা হবে না, পায়ে তখন কাটা ফুটবে না। কারণ নদীর কিনারে আমি একেবারে ভালো ফোম কুশন দিয়ে একেবারে সুন্দর করে ঢেকে দেব। যখন আমার লক্ষ লক্ষ টাকা হবে, আমি যখন কোটিপতি হব, তখন আমি নদীর কিনারা এত সুন্দর করে বাঁধিয়ে নেব যে নৌকা টানতে আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু ওই মাঝি সে একবারও ভাবেনি যে আমার যদি কোটি কোটি টাকা হয় বা লক্ষ লক্ষ টাকা হয়, তাহলে আমাকে নৌকা চালাতে হবে কেন? তখন তো আমার নৌকা চালাবারই প্রয়োজন হবে না। কিন্তু শিশুকাল থেকে নৌকা চালাতে চালাতে তিনি ওই তার ক্ষুদ্র ধারণার গণ্ডির মধ্যে এমনভাবে অভ্যস্ত হয়ে পড়েছেন যে তার চিন্তা, তার উচ্চাকাঙ্ক্ষা ওই বৃত্তের বাইরে যেতে পারছে না। মাঝি ভাবছে আমি কোটিপতি হলে আমি সোনার নৌকা চালাবো। আরে তুমি যদি কোটিপতি হও, তাহলে তোমার নৌকা চালাবারই প্রয়োজন হবে না। এটাই হচ্ছে গল্প, কিন্তু তার শিক্ষাটি খুব গুরুত্বপূর্ণ। যে মাঝি যেমন তার মনের মধ্যে তিনি যে একটা অভ্যাস, চিন্তার অভ্যাস তিনি যে গড়ে তুলেছেন, ওই চিন্তার গণ্ডি থেকে তিনি আর বেরোতে পারছেন না। এটা শুধু মাঝি বলে নয়, পৃথিবীর সবাই শিশুকাল থেকে মানুষ যে চিন্তায় অভ্যস্ত হয়ে পড়ে, সেই চিন্তার গণ্ডির বাইরে সে আর যেতে পারে না। তাই যখন বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি পরম পুরুষ ভগবান, তো মানুষ মনে করে তারও দুটো চোখ আছে, আমারও দুটো চোখ আছে, তারও দুটো হাত আছে, আমারও দুটো হাত আছে, তার বেশি কি হলো, বেশি কি হলো। অর্থাৎ তার নিজের যে অভিজ্ঞতা, তার জড় শরীর নিয়ে তার যে একটা ক্ষুদ্র অভিজ্ঞতা আছে, সেই ক্ষুদ্র অভিজ্ঞতা সে চিন্ময় শরীরে আরোপ করছে। সে যখন শুনতে পায় যে বৈকুণ্ঠেও গাছপালা আছে, বৈকুণ্ঠেও পাহাড় আছে, নদী আছে, তখন সে ভাবে তা আমার দেশেও তো নদী আছে, পাহাড় আছে, আমার দেশেও তো গাছপালা আছে, এই জড়জগতেও তো গাছপালা আছে। তাই সে মনে করে বৈকুণ্ঠটা অনেকটা জড়জগতের মতোই। মানুষ তার চিন্তার গণ্ডি থেকে মুক্ত হতে পারছে না। তাই তার পক্ষে কৃষ্ণকে বোঝা, উপলব্ধি করা, বৈকুণ্ঠকে উপলব্ধি করা খুব কঠিন। এই মাঝি যেমন ভাবছে আমি যেদিন লাখ লাখ টাকা ইনকাম করবো, লাখ লাখ টাকা, কোটি টাকা রোজগার করবো, সেদিন আমি এই নদীর কিনারা ফোমের পোষণ দিয়ে আমি বাধাই করে নেব, যাতে আমার নৌকা চালাতে সুবিধা হয়, যাতে আমার নৌকা টানতে সুবিধা হয়।
আরে তুমি যদি কোটিপতি হও তাহলে তোমার নৌকা টানতে হবে কেন? ঠিক তেমনি আমরা যদি কোনোদিন বৈকুণ্ঠে যেতে পারি, তখন বৈকুণ্ঠের যে পরিবেশ, সেই পরিবেশের সঙ্গে জড়জগতের পরিবেশের তুলনা করা সম্ভব না। জড়জগতের গাছপালা আছে, কিন্তু বৈকুণ্ঠের গাছপালা সব কল্পবৃক্ষ। সেই সব গাছপালার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। একজন মাঝি ভাববে আমি বৈকুণ্ঠে গিয়ে নৌকা চালাবো, একজন কাঠুরিয়া ভাববে আমি বৈকুণ্ঠে গিয়ে কাঠ কাটবো না। এই জড়জগতের যে দুঃখময় অভিজ্ঞতা, যেমন একজন ভুল করে চুন খেয়েছিল, তো তাকে দই যখন দেওয়া হলো সে ভাবছে এটা বুঝি চুন। আমাদের তিক্ত অভিজ্ঞতা আমরা বৈকুণ্ঠের উপর চাপিয়ে দিই, আমাদের তিক্ত অভিজ্ঞতা আমরা কৃষ্ণের উপর চাপিয়ে দিই। তাই অনেকে কৃষ্ণকে ভগবান বলে তাদের বুঝতে অসুবিধা হয়। তারা দেখছে যে জড়জগতে পরস্ত্রী সঙ্গ মানে সাংঘাতিক খারাপ ব্যাপার, আর কৃষ্ণ যখন গোপীদের সঙ্গে রাস নাচ করেন তারা মনে করেন এটাও বুঝি ওই জড়জগতের মতোই একটা কিছু, এটা যে চিন্ময় স্তরের ব্যাপার। গোপীরা যে চিন্ময় স্তরে কৃষ্ণের কিরণ, আনন্দ, চিন্ময় রস, সেটা মাঝি যেমন বুঝতে পারছেন না যে ধনী হলে তো আর নৌকা চালাতে হবে না, তো সাধারণ মানুষ তারা চিৎ জগতের যে চিন্ময় সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী, সেই লীলা কাহিনীর উপর মানুষের মনুষ্যত্বের মানুষের নরত্ব, ইংরেজিতে বলা হয় অ্যানথ্রোপোমরফিজম, অর্থাৎ মানুষের যত ত্রুটি সেগুলি কৃষ্ণের উপর চাপিয়ে দেওয়া হয়। মানুষের পক্ষে পরস্ত্রী সঙ্গ নিশ্চয়ই ত্রুটিযুক্ত, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে সেটা আনন্দ চিন্ময় রস, সেটা অন্য স্তরের ব্যাপার। কিন্তু ভগবানের উপর নরত্ব আরোপ সেটা কেন হয়? যেহেতু আমরা নরত্বে অভ্যস্ত, মাঝি নৌকা চালাতে অভ্যস্ত, তাই সে ভাবছে ধনী হলেও আমি নৌকাই চালাবো, ধনী হলে আমি নদীর ঘাট সোনা দিয়ে বাধাই করবো আর নৌকা চালাবো। আরে তোমার যদি নদীর ঘাট যদি সোনা দিয়ে বাধাই করার ক্ষমতা থাকে, তোমাকে নৌকা চালাতে হবে কেন? ঠিক তেমনি পরমেশ্বর ভগবান যিনি সর্বশক্তিমান, তাকে পরস্ত্রী সঙ্গ করতে হবে কেন? তিনি তো নিজের শক্তি থেকেই অনন্ত কোটি আনন্দ চিন্ময় রস বিস্তার করতে পারেন, কিন্তু মানুষ তার নিজের চিন্তার গণ্ডি, ক্ষুদ্র চিন্তার গণ্ডি অতিক্রম করতে পারছে না। সে ভাবছে গোলক বৈকুণ্ঠ সবই বুঝি জড়জগতের মতো, একটু ভালো হবে হয়তো, একটু এখানে হয়তো আমরা রোদের মধ্যে কাপড়ের ছাতা ব্যবহার করি, বৈকুণ্ঠে গেলে আমরা রোদের মধ্যে সোনার ছাতা ব্যবহার করবো। আরে না, বৈকুণ্ঠের রোদ হচ্ছে আনন্দময় জ্যোতি, সেটা ব্রহ্মসংগীতে বলা হয়েছে। বৈকুণ্ঠের যে রোদ, সেই রোদ হচ্ছে আনন্দময়, সেখানে সবকিছু আনন্দময়, এমনকি সেখানে দুঃখ পর্যন্ত আনন্দময়। জড়জগতের আনন্দ হচ্ছে দুঃখময়, যেমন শুকর সে মলমূত্রকে লেজ ধরে আনন্দ পাচ্ছে, দুঃখময়। এই জড়জগতের সমস্ত আনন্দ এমনকি মানুষও বুঝতে পারে না, এই জড়জগতের সমস্ত আনন্দ হচ্ছে দুঃখময়। আর চিৎ জগতের এমনকি দুঃখ পর্যন্ত হচ্ছে পরম আনন্দ। তো কি করে মানুষের চিন্তার অভ্যাস প্রত্যেক করে মানুষ সেই চিৎ জগৎকে উপলব্ধি করতে পারবে? মাঝির পক্ষে ধনী হলে সে যদি ধনী হয়, ওই ধনী হলে সে কি করবে মাঝির পক্ষে চিন্তা করা সম্ভব নয়, কারণ মাঝি তার ওই মাঝি জীবনে অভ্যস্ত। তাই সে যদি ধনী হওয়ার চিন্তাও করে, ওই মাঝির স্বভাব থেকে সে আর বেরোতে পারছে না। ঠিক তেমনি এই জগতে আমরা আমাদের যে মানুষের যা ত্রুটি, সেগুলি নিয়ে আমরা এত অভ্যস্ত হয়ে পড়েছি, জড়জগতের ত্রুটি নিয়ে আমরা এত অভ্যস্ত হয়ে পড়েছি যে সেই একই ত্রুটি আমরা কৃষ্ণের উপর চাপিয়ে দিচ্ছি, আমরা বৈকুণ্ঠের উপর চাপিয়ে দিচ্ছি, গোলকের উপর চাপিয়ে দিচ্ছি। আমরা আমাদের ক্ষুদ্র অভ্যাসের গণ্ডি থেকে
আমাদের চিন্তার অভ্যাসের গণ্ডি থেকে আমরা কোনোমতেই বেরোতে পারছি না। তো সেই জন্য গুরু কৃপা দরকার। গুরু কৃপার মাধ্যমে, গুরু কৃপার দ্বারা আমরা বুঝতে পারবো যে চিৎ জগৎ হচ্ছে সচ্চিদানন্দময়। এই জড়জগতের কোনো ত্রুটি, এই জড়জগতের কোনো ঘাটতি চিৎ জগতে নেই। জন্ম মৃত্যু জরা বিধি সেখানে নেই, এমনকি সর্দি পর্যন্ত সেখানে নেই। সেই চিৎ জগৎ হচ্ছে পরমানন্দময়। তাই শুনতে মনে হচ্ছে কৃষ্ণ একজন আমাদের মতোই, মনে হচ্ছে তার দুটো চোখ দুটো হাত, কিন্তু সেটি যে আমাদের মতো নয়। এবং কৃষ্ণ যখন গোপীদের সঙ্গে নৃত্য করেন, সেটি যে সাধারণ পরস্ত্রীর সঙ্গে নৃত্য করার মতো নয়, সেটি বোঝার মতো মস্তিষ্ক ওই মাঝির পক্ষে যেমন ধনী হলে কি করবে সেটা বুঝতে পারছে না, তার মাঝির চিন্তা সে ছাড়তে পারছে না। তো ঠিক সেই রকম গোবর মাথা মানুষগুলো তারা কৃষ্ণের উপর নরত্ব আরোপ করে এবং বৈকুণ্ঠের উপর এই পৃথিবীর স্বভাব বৈকুণ্ঠের উপর আরোপ করে, গোলকের উপর আরোপ করে। পৃথিবীর স্বভাব থেকে সে লড়তে পারছে না। সে ভাবছে যে বৈকুণ্ঠে গেলেও আমি পৃথিবীর মতোই কিছুটা হয়তো ভালো, কিন্তু পৃথিবীর সমস্ত ত্রুটি নিয়েই সে বৈকুণ্ঠের চিন্তা করে। আর ভগবানের উপর নরত্ব আরোপ করে সে ভাবে ও কৃষ্ণ পরস্ত্রী সঙ্গ করেছে, কিন্তু সে বুঝতে পারে না যে কৃষ্ণের সঙ্গে সেই যে আনন্দ চিন্ময় রস, সেটা পরস্ত্রী নয়, সেটা কৃষ্ণের আনন্দ শক্তির বিস্তার। সেই গোবর মাথার মানুষ, যার মাথার মধ্যে মলমূত্র, সে কোনোদিনও ওইভাবে বৈকুণ্ঠের উন্নত স্তরের কথা চিন্তা করে কুল কিনারা করতে পারবে না। হরে কৃষ্ণ।